La pelota, qué bien lo vio. Metió el disparo. Le quedó Samir, lo rebate otra vez. এভাবে ওপোনেন্টের কাছে গোল খাওয়ার পর আপনারও আমারও এমনই মেজাজ হয় যেন সব ভেঙে ফেলি। সো আজকে আমরা এই ডিফেন্সের সলিউশন নিয়ে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো 2026 আপডেটের পরে আমাদের প্রত্যেকেরই ডিফেন্সের অবস্থা ঠিক সিমিলার। কে বলগুলো জিকে এবং সিবি বল ধরতেই পারতেছে না। তো আজকে আমরা টোটালি এটার সলিউশন নিয়ে আসছি। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। একটা ভালো ফরমেশন আপনাকে সিলেক্ট করতে হবে। আমি কালকে রাতে লাইভে অনেকটাই স্ট্রাগল ফেস করছি, যেটা আমাদের ফরমেশনের জন্য, যে আপনি এই গেমের মাঝে অনেক ধরনের ম্যানেজার আসার কারণে আমরা কি করতেছি, ওই ম্যানেজার গুলো বাই করতেছি, এন্ড বাই করার পরে ওই ম্যানেজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফরমেশন দিতে গিয়ে তখন আমাদের ফরমেশনটা, আমরা আগে যে ফরমেশনে খেলতাম, যেটাতে আমরা আগে কমফোর্টেবল ছিলাম, সেই ফরমেশনটাকেই আমরা হারায় ফেলতেছি। যার কারণে আমরা অনেকে কি করতে পারতেছি না, যে গোলও করতে পারতেছি না, দেন ডিফেন্স তো আরো উইক হয়ে গেছে, কারণ আমরা তো ওইভাবে ডিফেন্স করে অভ্যস্ত ছিলাম না। তো এখন কি করতে হবে, আপনার একটা পারফেক্ট ফরমেশন খুঁজতে হবে। সো আমার সাজেশন থাকবে, আমি অনেকগুলো ফরমেশন ট্রাই করছি, প্রায় 8টা ম্যাচ আমি হারছি লাগাতার 8টা ফরমেশন ট্রাই করতে গিয়া। তো এরপরে আমি ফাইনালি 4-3-2 এই ফরমেশনটাতেই আমি পারফেক্ট একটা কম্বিনেশন খুঁজে পাইছি, যেটাতে আপনি ফিনিশিং পাবেন, ড্রিবলিং পাবেন, দেন ডিফেন্ডিং পাবেন, অ্যাটাকও পাবেন। তো আমি বলবো যে আপনারা 4-3-2 ট্রাই করে দেখতে পারেন। এই 4-3-2 ব্যবহার করার জন্য আপনি কিভাবে প্লেয়ার, তারপরে আমরা নেক্সট পার্টে যাই। এরপরে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা অনেক ইম্পর্টেন্ট এই ইয়ারটার জন্য, এই ডিফেন্সের জন্য। সো আপনাকে কি করতে হবে, আপনার যে ডিফেন্ডার গুলো আছে সেগুলোর প্রবলেমটা কি সেটা আগে জানতে হবে। সেটার প্রবলেমটা হচ্ছে, যখনই অপোনেন্টস থ্রো পাস দেয় তখনই আপনার ডিফেন্ডার গুলো সিএফ কে ধরতে পারে না, অপোনেন্টস এর সিএফ কে ধরতে পারে না। সো এটা কেন হচ্ছে, এটা একমাত্র হচ্ছে কোনামি এতদিনে লজিক ওলা গেম আনছে। যেহেতু আগে আমরা দেখতাম কি, যখন কোন সিএফ এর কাছে 90 স্পিড হোক বা 99 স্পিড হোক, 70-এর একটা ডিফেন্ডার দৌড়ে গিয়ে আপনার ইয়াকে সিএফ কে ধরে ফেলতে পারতো আগে, যেটা 2025-এ ছিল। বাট বর্তমানে সেই জিনিসটা কোনামি একদম রিয়েল লাইফের সাথে রিলেট করে দিছে, যেন হচ্ছে যে আপনার 90 স্পিডের যে সিএফ গুলো আছে সেগুলো আপনার 70 স্পিডের প্লেয়ারের সাথে অবশ্যই দৌড়ে সামনে চলে যাবে। এটা তো একটা লজিক ছিল, বাট এখন বর্তমানে এটাকে একদমই পারফেক্ট ভাবে করে দিছে, যার জন্য এখন আপনার ডিফেন্ডারদেরকেও 90 স্পিড যদি না হয়, 85 বা 90 প্লাস যদি স্পিড না হয়, তাইলে আপনি কখনোই ধরতে পারবেন না, দিতে হবে। আদারওয়াইজ আপনার সিবি কখনোই অপোনেন্টস এর 90 প্লাস যে সিএফ গুলো আছে ওদেরকে ধরতে পারবে না। সো আপনি প্লেয়ার প্রোগ্রেশনে গিয়ে আপনার সিবি, এলবি, আরবি যেগুলো আছে প্রত্যেককে একটু ডিফেন্ডিং স্ট্যাটস অত লাগতেছে না, বিকজ অফ এখানে ডিফেন্সটা মেইন প্রবলেমটাই হচ্ছে যে স্পিডের কারণে প্লেয়াররা ওই প্লেয়ারের অপোনেন্টস এর প্লেয়ারের কাছাকাছি যাইতে পারতেছে না, যার জন্য বলও ট্যাকেল করতে পারতেছে না। তো আপনার যদি 85ও ডিফেন্ডিং স্ট্যাটস থাকে, তাও আপনার জন্য একদম পারফেক্ট হবে এই সিচুয়েশনে। সো আপনারা কমসে কম, যদি আপনাদের সবার কাছে তো ভালো ডিফেন্স থাকবে না, সো স্বাভাবিক। তো এইটার জন্য আপনারা যাদের 90-র নিচে আছে ডিফেন্ডিং স্ট্যাটস, তারা আর 85 এর মতো করে দিয়ে আপনি 90 প্লাস স্পিড দিয়ে দেন, বা 90 স্পিড দিয়ে দেন, বা 85 দিয়ে দেন, ম্যাক্সিমাম 85 থাকতেই হবে। এরপরে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাদেরকে প্রত্যেককে ডিফেন্স করার ক্ষেত্রে এখন আর প্রেসিং করা যাবে না। যেহেতু আমাদেরকে এখন প্রেসিং করা যাচ্ছে না গেমের মাঝে, সেই তো আপনাকে হচ্ছে যে এখন আর প্রেসিং করতে পারবেন না, করলেই আপনার ডিফেন্সটা ব্রেক হয়ে যাবে। তো আপনার এখন কি করা লাগবে, তো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। এখন আপনার ম্যাচ আপও কম হবে, সো আপনার এখন টোটালি যাইতে হবে, আপনার একদম প্লেয়ারদেরকে পেছনের দিকে একদম নিতে হবে, টেনে টেনে পেছনের দিকে নিয়ে নিয়ে যা শুধু আপনি দাঁড় করায় রাখতে হবে। এখন আর ম্যাচ আপ হচ্ছে না আগের মতো, সো প্লেয়ার গুলোকে টোটালি আপনার টেনে টেনে নিজে ধরে ধরে নিয়ে পেছনে নিতে হবে। সো এটার জন্য আপনার ম্যানুয়ালি খেলা লাগবে। আপনি অ্যাসিস্টেরও খেলতে পারবেন, বাট অ্যাসিস্টেডে খেললে আপনার কি হবে, প্লেয়ার গুলোর বলগুলো ছেড়ে দেয়, যখন অপোনেন্টস পাস দিয়ে দেয় তখন আপনার প্লেয়ারের উপর থেকে যেই মার্কটা আছে সেই মার্কটা চলে যায়, যার কারণে ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে আপনি ইয়ে করতে পারতেছেন না, ডিফেন্স করতে পারবেন না। তো এই জন্য আপনার এখন একমাত্র উপায় হচ্ছে যে ম্যানুয়ালে খেলা। সো আপনি ম্যানুয়ালে খেললে হয়তো 2-1 দিন আপনার প্রবলেম হবে, বাট 1-2 দিন খেললে আপনার প্রবলেমটা দেখবেন যে কিছুটা রিডিউস হয়ে গেছে।
আর যারা একেবারেই ম্যানুয়ালি খেলতে পারতেছেন না তারা অ্যাসিস্টেড দিয়েই ট্রাই করে দেখতে পারেন যে প্লেয়ার গুলোকে আপনার টেনে টেনে পেছনে নিতে হবে, আদারওয়াইজ আপনার ডিফেন্স সবসময় আগের মতোই ব্রেক হয়ে যাবে। তো আপনারা এটা ট্রাই করে দেখেন যে আসলে প্লেয়ার গুলোকে আমরা টেনে টেনে পেছনে নিতে পারতেছি কিনা। যদি এইটাই করতে পারেন তাইলে আপনার ডিফেন্স 80% সমস্যা সলভ হয়ে যাবে। এরপরে বাকি আরো আমরা ডিফেন্ডিং প্রবলেম নিয়ে আরো শেয়ার করব। সো ভিডিওটা আজকের জন্য এতটুকুই থাকুক। আর এরপরেও যদি কারোর কোনো প্রবলেম হয় আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আর ভিডিওটা যদি একটু আপনার হেল্প হয় তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে